তো কি অবস্থা সবার, অ্যানিমে সেন্সের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 93 এবং 94 সম্পর্কে জানতে চলেছি। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমি আশা করছি তোমরা 1K সাবস্ক্রাইবার অতি দ্রুত কমপ্লিট করে দিবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নারুটো বলছে আমি একটা ব্যাঙ। তখন গামাকিচি বলে তুমি কি ব্যাঙদের গান বুঝতে পারছো? নারুটো বলে চুপ করো, তুমি গামাতাৎসু চিনতে পরে উত্তর দাও। এরপর আমরা দেখতে পাই গামাতাৎসু আর নারুটো দুইজনেই গান গাইছে। গামাকিচি বলে নারুটো তুমি গামাতাৎসুর মুভমেন্ট গুলো কপি করো না, শুধু তার আবেগটা অনুভব করো। তখন নারুটো রেগে যায় আর বলে আমি চেষ্টা করছি তো, কিন্তু কিছু ভুল করে সে গামাতাৎসুর পায়ে পা দিয়ে বসে। এরপর নারুটো বলে সরি এর জন্য। তারা আবার গান আর নাচ করতে শুরু করে। তখন নারুটো মনে মনে বলে আমাকে শুধু গামাতাৎসুর হৃদয়ের সঙ্গে যুক্ত হতে হবে। কিন্তু হঠাৎ কিছু আলো ঝলমল করে ওঠে। গামাতাৎসু তখন বলে দেখো তো ওই মেঘটা একদম খাবারের মতো লাগছে। নারুটো বলে তুমি কি আমার মতো অনুভব করছো? পাশে তখন জিরায়া বসে হাসছে। তারপর তারা দুজন স্টোন পেপার সিজার খেলে, কিন্তু বারবার একই রেজাল্ট আসে। তখন গামাকিচি বলে এটা প্রমাণ করে না যে তোমরা একে অপরের সাথে যুক্ত হয়েছো। তারপর নারুটো আর গামাতাৎসু আবার নাচ শুরু করে। কিছুক্ষণ প্র্যাকটিসের পর নারুটো ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জিরায়া তখন তাকে আইসক্রিম এনে দেয় আর বলে এই নাও এটা খাও। তারপর তারা দুজন গাছের নিচে বসে অনেক আরামে আইসক্রিম খায়। জিরায়া তখন বলে জানো নারুটো, গামাকিচি, গামাতাৎসু, সাকুরা, সুনাডে সবাই জানে তুমি কতটা পরিশ্রম করছো, কিন্তু আমি জানি না তুমি এত কিছু কিভাবে সামলাও। নারুটো বলে সেটা আমিও জানি না, হয়তো হাল ছেড়ে দেওয়া আমার স্বভাবে নেই। যদি সাসকে আমাকে দেখে তাহলে সে কি ভাববে। জিরায়া তখন দেখে ধীরে ধীরে নারুটো ঘুমিয়ে পড়েছে। ওইদিকে গামাকিচি আর গামাতাৎসু ঘুমাতে যাচ্ছে। হঠাৎ তারা দেখে একটা পাখি একটা চিঠি নিয়ে এসেছে। জিরায়া চিঠিটা পড়ে আর নারুটোকে মাটিতে শুইয়ে দেয়। সে ভাবে আকাতসুকি সম্পর্কে নারুটোকে এখনই বলা ঠিক হবে না। এরপর জিরায়া গামাকিচি আর গামাতাৎসুর কাছে যায় আর বলে আমার কিছু কাজ আছে। নারুটো জেগে উঠলে তোমরা সবাই লিভ ভিলেজে ফিরে যেও আর ওর সঙ্গে প্র্যাকটিস চালিয়ে যেও। আর গামাতাৎসু বলে ভাই স্ন্যাক্স তো ওখানে থাকবে তাই না? জিরায়া তখন হেসে বলে হ্যাঁ হ্যাঁ সেটার ব্যবস্থা হয়ে যাবে। আর সে মনে মনে বলে নারুটো তুমি খুব শিগগিরই আরো শক্তিশালী হয়ে উঠবে, শুধু তোমার নিনজা হয়ে কখনো ভুলে যেও না। এরপর আমরা দেখতে পাই সুনাডে একটা ক্রিস্টাল দেখছে আর বলে সিজুনে এটা এখনই ল্যাবে নিয়ে যাও আর এখনই পরীক্ষা চালাও। এইদিকে নারুটো জেগে ওঠে আর বলে কি, সে আবার চলে গেল? তখন গামাকিচি তাকে একটা চিঠি দেয় আর বলে ব্যাগ গুছিয়ে নাও বাচ্চা, আমরা এখন ফিরে যাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই কাবুটো আর ইউকিমারুকে। ইউকিমারু বলে দেখো না, এখান থেকে তোমাকে পুরো বুড়ো লোকের মতো দেখা যায়। তখন সে দূরে নারুটোকে দেখে, সে লিভ ভিলেজের দিকে ফিরছিল। কাবুটো তখন বলে লর্ড অরোচিমারু আমাদের জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি চলো। তারপর তারা সেখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখতে পাই আকামারু আর কিবাকে। কাকাশি তখন বলে কিবা কিছু খুঁজে পেলে? কিবা বলে এখনো পেলাম না। হঠাৎ একটা বাদুড় উড়ে আসে তাদের দিকে। শিনো তখন বলে এটা একটা সিগন্যাল দিচ্ছে। কিবা বলে তুমি কি বললে? শিনো বলে না, আমি আমার পোকাদের সঙ্গে কথা বলছিলাম। এটা শুনে কিবা একটু উদাস হয়ে যায়। শিনো তখন বলে আমার ইনসেক্ট গুলো শত্রুর সংস্পর্শে এসেছিল, কিন্তু সেখান থেকে পালিয়ে ফিরে এসেছে। ও নিশ্চয়ই কোনো জুৎসুর ফাঁদে পড়েছিল। কাকাশি তখন বলে তাহলে কি ওর ইমিউনিটিকে ডেভেলপ করে ফেলেছে? শিনো বলে হয়তো, কিন্তু আমার পোকাগুলো বেশিক্ষণ বাঁচে না, কাজ করবে কিনা আমি নিশ্চিত না। শিনো তখন বলে আমাকে বেঁচে থাকা পোকাগুলোকে খুঁজে বের করতে হবে। হিনাতা আর কিবা বলে আমরাও সাহায্য করব, কিন্তু শিনো বলে না, তোমরা তাদের পিষে মেরে ফেলবে, তখন আমি কিছুই পাবো না। এরপর সবাই বেরিয়ে পড়ে সেখান থেকে। আর আমরা দেখতে পাই সেই বাদুড় উড়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছু গোলমাল আছে। এইদিকে আমরা দেখতে পাই বন্দিরে বসে একটা গেম খেলছে। সেখানে মাফলার পরা একটা লোক সবাইকে হারিয়ে দেয়। তার নাম ছিল রেঞ্জি। আর সে সেখান থেকে উঠে গোজোর কাছে যায় আর তার তারিফ করে আর বলে তুমি জেলের মধ্যে একাই সবার সাথে লড়ছিলে। এরপর রেঞ্জি বলে আমি একটু বাহিরে যাচ্ছি। এরপর আমরা দেখতে পাই সেই বাদুড় উড়ে যাচ্ছে। আসলে সেটা রেঞ্জিরই গুপ্তচর ছিল। সে রেঞ্জিকে সব তথ্য জানিয়ে দেয়। এইদিকে আকামারু কিছু গন্ধ পায় আর সেখানেই থেমে যায়। অন্যদিকে রেঞ্জি বলে এই খবরটা যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দাও। তখন গোজো আসে তার কাছে আর বলে তুমি তো পেট্রোলিং করতে এসেছিলে তাই না? রেঞ্জি বলে না, আমি শুধু বাতাস খেতে বেরিয়েছিলাম। গোজো বলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। এইদিকে কাকাশি বলে কেউ একটা বাঁশি বাজিয়েছে। কিবা বলে হ্যাঁ আকামারও শুনেছে। হিনাতা বলে তাহলে শত্রুরা কুকুরের সাথে মিলে কাজ করছে। কিবা বলে হতে পারে, কিন্তু যদি তাই হতো তাহলে আমরা অনেক আগেই বুঝে ফেলতাম। হিনাতা বলে তাহলে ওরা বাঁশি বাজালো কেন? কিবা বলে জানি না,
কিন্তু ওরা বেশি দূরে নেই। অপরদিকে আমরা দেখতে পাই নারুটো বলছে, অবশেষে আমরা লিভ ভিলেজে ফিরে এলাম। এখন আমার প্রথম স্টেপ হবে রামেন খাওয়া, এরপর ট্রেনিং করতে হবে। কিন্তু হঠাৎ করে সেখানে কোনোহামারু আসে, আর সে বলে, আমি জানি তুমি হট স্পিনে কোনো জুৎসু প্র্যাকটিস করেছিলে, এখন আমার জুৎসু দেখো। এরপর কোনোহামারু তার ফরবিডেন জুৎসু ব্যবহার করে, যা দেখে সবাই ওদের দিকে তাকিয়েছিল। নারুটো অবাক হয়ে তাকে অনেক মারে। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া সেরে দুজনে ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছায়। নারুটো তখন তার সামানিং জুৎসুর ব্যবহার করে, আর হাজির হয় গামাকিচি আর গামাতাৎসু। কোনোহামারু বলে, তুমি এদের ডাকতে পারো? নারুটো বলে, হ্যাঁ, আপাতত এদের দিয়েই কাজ চালাতে হচ্ছে, আর আমি এর থেকেও বড় ব্যাংকে সামান করতে পারি। তখন গামাকিচি বলে, তুমি মজা করছো, ভুলে যেও না আমরা কারা। নারুটো বলে, এইবার একটু মেনে নাও না ভাই। এরপর সে বলে, চলো আমার বন্ধু, শুরু করো। গামাতাৎসু বলে, স্ন্যাক্স কোথায়? নারুটো তখন মনে মনে বলে, ধুর, এটা তো আমি আনতে ভুলেই গেছি। স্ন্যাক্স না পেয়ে গামাতাৎসু চলে যেতে চায়। নারুটো তখন ভয় পেয়ে বলে, থামো থামো, আমি কিছু একটা করছি। নারুটো তখন কোনোহামারুকে বলে, তুমি কি কিছু স্ন্যাক্স এনে দিতে পারবে? এরপর কোনোহামারু অনেকগুলো স্ন্যাক্স নিয়ে আসে। এরপর নারুটো বলে, এত সব নিয়ে আমার পকেট একদম খালি হয়ে গেছে। এরপর গামাতাৎসু সব একেবারেই খেয়ে ফেলে। নারুটো বলে, কি, তুমি একেবারেই সব খেয়ে ফেললে? তখন গামাতাৎসু সব স্ন্যাক্স আবার মুখ থেকে বের করে ফেলে। কোনোহামারু বলে, ওয়াও, তুমি তো একটা দারুণ ব্যাং। নারুটো বলে, আরে না ভাই, ও খুব ঘিননে। আর সে বলে, শোনো তোমরা, আজ যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে চিচোরে বাবা তোমাদের অনেক স্ন্যাক্স দেবে। গামাতাৎসু বলে, তাহলে অসাধারণ, কি করতে হবে বলো? নারুটো বলে, তুমি তোমার মুখ দিয়ে পানি ছোড়ো, আমি আমার চাকরা দিয়ে সেটাকে আরো শক্তিশালী করব, যেমন জিরায়া করতেন। গামাতাৎসু তখন বলে, ওয়াটার পিস্তল মানে কি? নারুটো বলে, শুধু তোমার ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করো। গামাতাৎসু তখন বলে, ওহে ভাই, তুমি ওকে বলো যে আমি এটা করতে পারি না। নারুটো তখন রেগে গিয়ে বলে, তুমি একটা ব্যাং, ওয়াটার স্টাইল তোমার সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। গামাকিচি তখন বলে, তুমি ঠিক বলেছো, কিন্তু গামাতাৎসুর ওয়াটার স্টাইল পারে না। নারুটো তখন অবাক হয়ে বলে, তাহলে আমি এতক্ষণ কেন প্র্যাকটিস করছিলাম? সে বলে, গামাকিচি, তুমি ওর জায়গায় আসো। গামাকিচি বলে, না না, সেটা হবে না। এরপর গামাকিচি নারুটোর কানে কিছু ফিসফিস করে, কিন্তু এত আস্তে বলে যে নারুটো কিছুই শুনতে পায় না। নারুটো তখন বলে, জোরে বলো না। গামাকিচি বলে, আমি ওয়াটার স্টাইল জুৎসু জানি না। আর এটা জেনে নারুটো পুরো শক খেয়ে যায়। তো এখানে এপিসোডের সমাপ্তি হয়। তাহলে চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অরোচিমারুর হাইড আউট। সেখানে কাবুটো বলছে, চিন্তা করবেন না, ইউকিমারুর শক্তি একদম ঠিক আছে। অরোচিমারু বলে, আর কত সময় লাগবে? কাবুটো বলে, বেশি সময় লাগবে না, তবে আপনি কি সত্যিই ওর উপরে বিশ্বাস করেন? অরোচিমারু বলে, হ্যাঁ, আর আমাদের এটা ছাড়া কোনো উপায় নেই। এই কাজটা শুধু গুরেনই করতে পারবে, ও ইউকিমারুকে সবচেয়ে ভালোভাবে সামলাতে পারবে। এরপর কাবুটো চলে যায়, কিন্তু তখন দেখা যায় গুহার ভেতর একটা বাদুড় ছিল, আর সে সব কথাই শুনে ফেলেছে। এরপর কাবুটোর দেখা হয় গুরেনের সঙ্গে। সে বলে, লর্ড অরোচিমারু তোমাকে অর্ডার দিয়েছে। এটা শুনে গুরেন খুবই এক্সাইটেড হয়ে যায়। এরপর তার আর একটা গুহায় চলে যায়। সেখানে কাবুটো ডাকে, ইউকিমারু। তখন ইউকিমারু এসে বলে, আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? গুরেন তখন অবাক হয়ে বলে, এই বোকা বাচ্চাটা কি? কাবুটো বলে, এই বাচ্চাটাকে তোমার সঙ্গে রাখতে হবে, আর ওর খেয়াল রাখবে। গুরেন তখন রেগে গিয়ে বলে, আমি কি কোনো বেবি সিটার নাকি? কাবুটো বলে, এখন থেকেই অভিযোগ শুরু করে দিয়েছো, ভুলে গেছো এটা অরোচিমারুর আদেশ। এটা শুনে গুরেন কাবুটোর উপরে ক্রিস্টাল স্টাইল জুৎসুর মাধ্যমে অ্যাটাক করে দেয়, আর কাবুটোকে আটকে ফেলে। সে বলে, তুমি অরোচিমারুর সাথে কাজ করো বলে ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেব? কাবুটো তখন মনে মনে ভাবে, এটাই তার ক্রিস্টাল স্টাইল। এখন বুঝলাম অরোচিমারু এতে কেন আগ্রহী। এরপর সে বলে, যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে অরোচিমারু ভেসেল হওয়ার স্বপ্নই থেকে যাবে। এটা শুনে গুরেন তার ক্রিস্টাল তুলে নেয়, আর বলে, তুমি কি খেলা খেলছো? কাবুটো বলে, শান্ত হও, আমি পরে তোমার সাথে দেখা করছি। কাবুটো আরো বলে, সাবধান, চারপাশে কিছু লোক নজর রাখছে। গুরেন বলে, তুমি কিভাবে জানলে? কাবুটো বলে, এখানে কিছু আনবু ব্ল্যাক অপস ঢোকার চেষ্টা করছিল, কিন্তু তুমি ওদের সাথে লড়াইয়ে যেও না। গুরেন বলে, দেখা যাবে। কাবুটো তখন মনে মনে ভাবে, যদি গুরেন এই মিশন ফেল করে তাহলে তার স্বপ্ন শেষ। এরপর দেখা যায় গুরেন আর ইউকিমারু বেরিয়ে পড়েছে। গুরেন ভাবে লিভ ভিলেজ। হঠাৎ ইউকিমারু বলে, আমরা কি আমাদের বাড়ি যাচ্ছি? কিন্তু আমার তো কোনো বাড়ি নেই। এরপর তার মনে পড়ে যায় নারুটোর কথা। তারপর সে বলে, কোনো না কোনো বাড়ি তো হবেই। ওইদিকে গোজা আর রেঞ্জি কিছু খুঁজছিল। রেঞ্জি বলে, এই চিহ্নটা তো কুকুরের, কিছু গন্ডগোল আছে এখানে। এদিকে শিনু আসে তার ইনসেক্ট খুঁজতে, কিন্তু সে কোনো রেসপন্স পায় না। অবশেষে সে একটা খুঁজে পায়, আর সে সেখানে আরামসে বসে সেই ক্রিস্টাল থেকে তাকে মুক্ত করার চেষ্টা করে, আর ফাইনালি মুক্ত করেও ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই নারুটোকে। সে বলে, কি বললে? চিফ টোডের ছেলেরা ওয়াটার স্টাইল জানে না, কিন্তু তাদের এটা জানা উচিত। গামাকিচি বলে, যা আছে তাই আছে,
আমরা যা পারি তারা আবার সেটা পারে না, সহজ ব্যাপার। তারপর দুজন ঝগড়া শুরু করে দেয়। কোনোহামারু তখন এসে তাদের শান্ত করে। গামাকিচি তখন বলে ঠিক আছে, আমি কুইট করছি, এখন থেকে গামারিকি সামলে নেবে। নারুটো বলে তখন ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে কাজ করব। গামাকিচি বলে ভালো কথা। নারুটো তখন জিজ্ঞেস করে তাহলে ওয়াটার স্টাইল করে কিভাবে? গামাকিচি আর গামাতাৎসু কনফিউজ হয়ে যায়। নারুটো তখন বলে এটা যেহেতু ওয়াটার স্টাইল তাহলে প্রথমে অনেক পানি খেতে হবে। এরপর আমরা দেখতে পাই গুরেনকে আর ইউকিমারুকেও দেখতে পাই, তারা কোথাও যাচ্ছে। ইউকিমারু তখন ক্লান্ত হয়ে পড়েছে। অন্যদিকে কাকাশির টিম তাদের খুঁজছিল। আর রেঞ্জিরা বলে এখানে নিশ্চয়ই কোনো লিভ নিনজা বা আকাতসুকি আছে। গোজা বলে যদি তারা লিভ নিনজা হয় তাহলে তাদের ধরে অরোচিমারুকে দিয়ে দেব। অপরদিকে গুরেন বলে আমি যদি একা হতাম তাহলে অনেক আগেই পৌঁছে যেতাম। ইউকিমারু তখন বলে আমি আর হাঁটতে পারছি না, আমার পা ব্যথা করছে, আমি এখন ফিরে যেতে চাই। আর সে আরো বলে ওই লোকটা বলেছিল যেখানে কেউ তোমার যত্ন নেয় সেটাই তোমার ঘর। এটা শুনে গুরেন রেগে যায় আর বলে চুপ করে হাঁটো। কিন্তু ইউকিমারু ক্লান্ত হয়ে পড়ে আর তখন তার মাথা ঘুরতে থাকে। আর সে বলে তুমি সাদা ফুল পছন্দ করো নাকি লাল? গুরেন বলে কি, আমার এতে কিছুই যায় আসে না, আর ফুল তো ফুলই হয়। তখন ইউকিমারু মাটিতে পড়ে যায়। এটা দেখে গুরেন দৌড়ে যায় আর তাকে তুলে নেয়। আর হঠাৎ তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তখন গুরেন একটি বাড়ির ভিতরে যায় আর ভাবে এই বৃষ্টিতে ওকে অরোচিমারুর কাছে নিয়ে যেতে পারবো না। ইউকিমারু তখন বলে খুব ঠান্ডা লাগছে। আর গুরেন তখন খুব দ্রুত কাঠ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পাই সুনাডে ইয়ামাটোকে বলছে তুমি কাকাশির কাছে যাও। ইয়ামাটো বলে কেন, ও তো শুধু সার্চ মিশনে গেছে। সুনাডে বলে হ্যাঁ, কিন্তু ওখানে কিছু সমস্যা হয়েছে, কেউ এমন কিছু জুৎসু ব্যবহার করেছে যা আমরা আগে কখনো দেখিনি, আর আমরা সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। ইয়ামাটো তখন বলে মাই লেডি, তাহলে আমি কাকে নিয়ে যাব? সুনাডে বলে সাইকে নিয়ে যাও, ও ঠিক থাকবে, সঙ্গে সাকুরাকেও নিয়ে যেও, অবশ্য ও কিছু কাজে বাইরে গেছে, সন্ধ্যায় ফিরে আসবে। ইয়ামাটো তখন বলে আর নারুটোর কি হবে, ও যদি অরোচিমারুর কথা শোনে তাহলে? আর সুনাডে বলে ও যেন কিছুই জানতে না পারে। ওইদিকে বৃষ্টির মধ্যে হিনাতা আর কিবা আসে আর বলে বাইরে কিছু দেখা যাচ্ছে না। কিবা তখন বলে আমাদের আশেপাশে অনেক বাদুর ঘুরছে, আর আমরা যে ডগ হুইসেল শুনেছিলাম সেটা বাদুরও শুনতে পায়, নিশ্চয়ই তারা বাদুরকে দিয়ে সিগন্যাল দিচ্ছে। কাকাশি তখন বলে তাহলে বুঝলাম শত্রুরা বাদুরকে কন্ট্রোল করছে। হেনাতা তখন বলে আমরা কিভাবে জানবো কোনটা সেই বাদুর? কিবা তখন বলে বলা মুশকিল, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে, নিশ্চয়ই তারা আমাদের সম্পর্কে জেনে গেছে। কাকাশি বলে ঠিক বলেছো, আমরা অপেক্ষা করব যতক্ষণ না লিভ ভিলেজ থেকে খবর আসে, আর শেষ বর্ষা হবে সিনোর ইনসেক্ট। আর আমরা সেই বাদুরকে দেখতে পাই যে ওদের দিকে তাকিয়েছিল। ওইদিকে গুরেন বলে লর্ড অরোচিমারুকে সুখবর দিতে হবে, তাই ইউকিমারু তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ওইদিকে সবাই চিন্তিত ছিল কারণ এখনো গুরেন ফিরে আসেনি। অপরদিকে গুরেন ভাবে আমার উচিত ছিল রেঞ্জি আর গোজাকে সঙ্গে নেয়া। এরপর তার মনে পড়ে কাবুটোর কথা যে আশেপাশে অনেক শত্রু আছে। তখন গুরেন ভাবে আমি এখানে কি করছি, আমার তো এখন চলে যাওয়া উচিত। ঠিক তখন ইউকিমারু তার হাত বাড়িয়ে বলে এখানে অনেক গরম লাগছে। গুরেন তখন তার হাত ধরে, এরপর সেও ঘুমিয়ে পড়ে। আর আমরা দেখতে পাই ইউকিমারুর একটা অতীতের কথা, যখন সে অসুস্থ ছিল তখন কেউ তার যত্ন নিয়েছিল। সকালে গুরেন ঘুম থেকে ওঠে আর সে দেখতে পায় ইউকিমারু নেই, আর সে বাইরে বের হয় আর বাঁশির আওয়াজ শুনতে পায়। আর সে দৌড়ে যায় আর দেখে ইউকিমারু বাঁশি বাজাচ্ছে। গুরেন বলে তাহলে তুমি ঠিক আছো, এভাবে হঠাৎ চলে যেও না, তোমার হাতে এটা কি আছে? ইউকিমারু তখন বলে এটা আমার মায়ের। গুরেন জিজ্ঞেস করে তোমার পরিবার কোথায়? ইউকিমারু তখন বলে আমার মা বাইরে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি, এখন আমি জানি না আমি কোথায় যাব। তখন গুরেন একটি ফুল তোলে আর সেটাকে ক্রিস্টালে পরিণত করে আর বলে এটা নিজের কাছে রাখো, যতদিন আমি বেঁচে আছি এটা কখনোই ভাঙবে না, এখন চলো আমার সঙ্গে। এরপর তারা দুজন চলে যায় আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।